আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমরা এখন এমন একটি জায়গায় আছি, এটা দেখতে খুবই সাধারণ, কিন্তু এই জায়গাটার সাথে জড়িয়ে আছে পুরাতন অনেক স্মৃতি, একটা নিদর্শন। কিন্তু অনেকেই বর্তমান প্রজন্ম আর কি এটা অনেকে জানে, অনেকে জানে না। তো এই যে দেখছেন, আমরা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি আর কি জায়গাটা। বেশ করে এই জায়গাটা, এই যে দেখতেছেন একটা বিল্ডিং মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এই বিল্ডিংটার সাথে জড়িয়ে আছে পুরাতন একটা ইতিহাস। সেটা হলো, এই বিল্ডিংটা ছিল আপনার পাকিস্তানের পাকিস্তানের শাসন আমলে আর কি। এই বিল্ডিংটা ছিল পাকিস্তানি সেনাবাহিনীদের একটা ক্যাম্প। এখান থেকে তারা, এই যে বিল্ডিংটা দেখছেন, এটাকে ক্যাম্প হিসেবে ব্যবহার করতো পাকিস্তানের সময়, এবং এখান থেকেই তারা তাদের কার্যক্রম চালিয়ে যেত। এই যে দেখছেন, এই বিল্ডিংয়ের ভিতরে এটা এখন বর্তমানে পরিত্যক্ত কিছু কিছু জায়গা, আবার এটাকে প্রজেক্ট হিসেবে সরকারি থেকে বিভিন্ন এখানে এখন কাজ চলে। হ্যাঁ, তো এটা এখন সরকারি আওতাভুক্ত এলাকা, ভিতরে যেতে নিষেধ। আর এই ক্যাম্পের ভিতরেই পাকিস্তানের কিছু নিদর্শন আছে, পুরাতন গাড়ি, কিছু মেশিন, সেই 70, 80, 100 বছর আগের, এখনও ঠিক সেভাবেই মানে আপনার পড়ে আছে যেখানে ছিল। ঠিক পাকিস্তানের সময়, পাকিস্তানি সেনাবাহিনী যখন এখানে আপনার ছিল, মানে রানিং ছিল সেই সময়, তখন থেকেই এখানে পড়ে আছে। এবং এগুলো আসলে ভিডিও করতে দেয়া হয় না সাধারণত, এই জন্য দেখাতে পারলাম না। আর এখন বন্ধ আছে। এই সময়টা যদি, এই যে গেট দেখছেন, গেটটা বন্ধ আছে, এখন কেউ নাই। আর আমরা এমন টাইমে এখানে উপস্থিত হয়েছি। তো যাই হোক, এই যে দেখছেন যে গাড়ির কিছু বডি পার্টস আর কি, এটা কিন্তু এখন থেকে প্রায় 70, 80 বছর হবে। 70, 80 বছর এখানেই এইভাবে পড়ে আছে, দেখতেছেন দর্শক, দেখেন। আর এই জায়গাটা হলো আপনি ঢাকা গাবতলী টেকনিক্যাল টেকনিক্যালের একদম কাছে এসে জিজ্ঞাসা করলেই আপনার এই জায়গাটা, স্থানটা, আমরা আমাদের সাথে মিজান ভাই আছে এখানকার স্থানীয়। আমরা একটু মানে কেউ যদি আসতে চান বা দেখতে চান, যে এটা একটা অনেক নিদর্শন, পুরাতন একটা ইতিহাস, পাকিস্তানের সেই শাসন আমলে একটা ক্যাম্প হিসাবে ব্যবহার করতো পাকিস্তানের সেনারা। যা হোক, এটা কিন্তু আমাদের কাছে অবশ্যই একটা ঐতিহাসিক ভবন। মিজান ভাই, এই জায়গাটা যদি কেউ আসতে চায় একটু বলেন তো ঠিকানাটা। এটা হচ্ছে ঢাকা গাবতলীর পূর্ব পাশে টেকনিক্যাল আসলে হাউজিং বিল্ডিং রিসার্চ সেন্টার, এখানে বললেই হয়তো অনেকে আপনাদের বললে ঠিকানাটা দিয়ে দেবে এবং চলে আসতে পারবেন খুব সহজেই। আর কল্যাণপুর দিয়ে আসতে পারবেন, দারুসালাম পাশে আছে, এখানে আসলে জিজ্ঞাসা করলেই হয়তো এই জায়গা সম্বন্ধে আপনারা ধারণা পাবেন, সঠিক তথ্য পাবেন। রেডিওর সাথে না, দারুসালাম রেডিওর সেন্টারের সাথে। রেডিও সেন্টারের সাথে, হ্যাঁ। তো আমরা আসি যখন অবসর টাইম থাকে, ফ্রি টাইম হ্যাঁ, থাকে, এই যে ভালো অনেক লাগে। সুন্দর একটা জায়গা, মানে এই যে দেখতেছেন এখানে অনেক ঠান্ডা একটা জায়গা। গরমের সময় মানুষ এখানে বসে থাকে, এসে একটু রেস্ট নেয়।